আপনি কি জানেন রাতে ঘুমানোর আগে কি খেলে ত্বক ফর্সা ও সুন্দর হয়? কোন সবজি কাঁচা খেলে পেটের ভুঁড়ি দ্রুত কমে? চায়ের সাথে হলুদ মিশিয়ে খেলে কোন রোগ হয় না? কোন শাক নিয়মিত খেলে ক্যান্সার হয় না? এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোন সবজি কাঁচা খেলে পেটের ভুঁড়ি দ্রুত কমে? বেগুন, টমেটো, লাউ নাকি পটল? সঠিক উত্তরটি হচ্ছে টমেটো। টমেটোর মধ্যে প্রচুর পরিমাণ সলিউবল ও ইনসলিউবল ফাইবার থাকে যা ওজন কমানোর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। টমেটোর মধ্যে ন্যাচারাল সুগার থাকলেও গ্লাইসেমিক ইনডেক্স লো, ফলে রক্তে শর্করার মাত্রা যেমন বাড়বে না, তেমনি ইনসুলিনের প্রভাবে শরীরের মেদও জমবে না। মুখে কি লাগালে ব্রণের গর্ত দ্রুত মিলিয়ে যায়? গোলাপ জল, বেসন ও চিনি, হলুদ নাকি লেবু ও হলুদ? সঠিক উত্তরটি হচ্ছে লেবু ও হলুদ। হলুদের সঙ্গে লেবুর রস ও মধু মিশিয়ে ত্বকে লাগালে ব্রণ দূর হয় ও ত্বকের নির্জীবতা দূর করতে সাহায্য করে। হলুদের সঙ্গে লেবুর রস ও মধু মিশিয়ে মুখ এবং গলায় লাগিয়ে রাখুন। শুকানোর পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকে উজ্জ্বলতা বাড়বে ও ব্রণও দূর হবে। বসে না, দাঁড়ায় না, চলতে থাকে সে, কারো ধার সে ধারে না, ঠকায় তারে কে? বলুন তো জিনিসটি কি? উত্তরটি জানা থাকলে এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন। বাচ্চাদের কি খাওয়ালে দ্রুত লম্বা হয়? ফলমূল, দুধ, শাকসবজি নাকি ডিম? সঠিক উত্তরটি হচ্ছে সবগুলোই। ফলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সবাই জানেন। ভিটামিন এ, ভিটামিন ডি সমৃদ্ধ ফল যেমন মিষ্টি আলু, আম, পেঁপে, টমেটো, কলা, আপেল ইত্যাদি উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে থাকে। এই ফলগুলো নিয়মিত আপনার বাচ্চার খাদ্য তালিকায় রাখুন। পালং শাককে সুপার সবজি বলা হয়ে থাকে। এটি আপনার বাচ্চার হাড় মজবুত করার পাশাপাশি আয়রন এবং ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে থাকে। আয়রন এবং ক্যালসিয়াম বাচ্চাকে লম্বা করতে সাহায্য করে থাকে। প্রোটিন, ক্যালসিয়াম, মিনারেলস সহ অনেকগুলো ভিটামিন পাওয়া যায় এক গ্লাস দুধে। ভিটামিন ডি, ক্যালসিয়াম হাড় মজবুত করে তোলে। দুধে থাকা ফ্যাট তার শরীর এবং মস্তিষ্কের জন্য বেশ উপকারী। আপনার বাচ্চার উচ্চতা বৃদ্ধি করতে ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন একটি ডিম খাদ্য তালিকায় রাখুন। তা সিদ্ধ হতে পারে, আবার অমলেট করেও খাওয়াতে পারেন। রাতে ঘুমানোর আগে কি খেলে ত্বক ফর্সা ও সুন্দর হয়? দুধ ও হলুদ, বাদাম, কিশমিশ নাকি আঙ্গুর? ত্বকের দীপ্তি বাড়ায় দুধ ও হলুদ। ত্বক মলিন হতে দেয় না। তাই প্রতিদিন হলুদ মেশানো এক গ্লাস দুধ খেলে ত্বকের উজ্জ্বলতা দেখে নিজেই অবাক হয়ে যাবেন। প্রথম ছাতার আবিষ্কার করেছিল কোন দেশ? জার্মানি, চীন, স্পেন নাকি ফ্রান্স? সঠিক উত্তরটি হচ্ছে চীন। চায়ের সাথে হলুদ মিশিয়ে খেলে কোন রোগ হয় না? টিউমার, গ্যাস্ট্রিক, ক্যান্সার নাকি আমাশয়? সঠিক উত্তরটি হচ্ছে ক্যান্সার। নিয়মিত হলুদ চা পান করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। হলুদের ভেতরে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ক্যান্সার কোষকে জন্মাতে দেয় না। এছাড়াও হলুদ চা হজম ক্ষমতা বাড়ায়, স্মৃতিশক্তি ভালো রাখে, ওজন নিয়ন্ত্রণ করে, মাথার খুশকির সমস্যা দূর করে, আর্থাইটিসের ব্যথা কমায়। পানি কম খেলে শরীরের কোন অঙ্গটি নষ্ট হয়ে যায়? কিডনি, ফুসফুস, লিভার নাকি হৃৎপিণ্ড? সঠিক উত্তরটি হচ্ছে কিডনি ও লিভার। প্রতিদিন যেসব কারণে কিডনির ক্ষতি হয় তার মধ্যে সবচেয়ে সাধারণ কারণটি হলো পর্যাপ্ত পানি পান না করা।
কিডনির অন্যতম প্রধান কাজ শরীর থেকে পরিপাক প্রক্রিয়ায় বজ্র অপসারণ করা এবং লোহিত রক্তকণিকার ভারসাম্য রক্ষা করা, কিন্তু পর্যাপ্ত পানি পান না করলে বৃক্কের রক্ত প্রবাহ কমে যায়। এর ফলে রক্তে দূষিত রাসায়নিক জমা হতে থাকে। কোন শাক নিয়মিত খেলে ক্যান্সার হয় না? কচু শাক, লাউ শাক, পুঁই শাক নাকি পাট শাক? সঠিক উত্তরটি হচ্ছে কচু শাক। কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে। গবেষণায় দেখা গেছে নিয়মিত কচু শাক খেলে কোলন ক্যান্সার প্রতিরোধ করা যায়। আরেক গবেষণা বলছে কচু শাক স্তন ক্যান্সার প্রতিরোধে দারুণ কার্যকরী। কোন সবজি খেলে ডায়াবেটিস দূরে থাকে? ঢেঁড়স, করলা, পটল নাকি কচুরলতি? সঠিক উত্তরটি হচ্ছে ঢেঁড়স। ঢেঁড়সের কিছু ঔষধি গুণাগুণও রয়েছে। এটি কোলেস্টেরল কমায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে, কিডনি রোগ ও অ্যাজমার সমস্যা প্রতিরোধ করে। একই সঙ্গে এটি শরীরকে খাবার থেকে গ্লুকোজ শোষণের পরিমাণ কমাতে সাহায্য করে। বিশেষভাবে বলতে গেলে ঢেঁড়স ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিশেষ সহায়ক একটি ভেষজ উপাদান। এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।